আজকে আমি আলোচনা করব নকনি সম্পর্কে। তো প্রথমে দেখব নকনি কী, নকনি হওয়ার পেছনে কারণগুলি এবং এর থেকে কীভাবে মুক্তি পেতে পারি বা এর আমরা সংশোধন করতে পারি। আমাদের যে দেহের যে ভঙ্গি রয়েছে বা দেহভঙ্গির যে বিকৃতি বা কঙ্কালতন্ত্রের বিকৃতির ফলে কি হয়, যে দেহের যে অস্বাভাবিক গঠন তৈরি হয় তার মধ্যে একটি হলো নকনি। তো নগ্নিটা কি, যে যখন দুটি হাঁটু পরস্পর খুব কাছাকাছি চলে আসে এবং যখন হাঁটলে বা দৌড়ালে হাঁটু দুটি পরস্পর ঠোকা লাগে, তখন তাকে নকনি বলে। অর্থাৎ কি বলছে, যে আমাদের যে হাঁটু রয়েছে, পায়ের হাঁটু, সেই হাঁটুটা যখন খুব কাছাকাছি চলে আসে তখন কি হয় যে আমাদের হাঁটতে গেলে বা দৌড়াতে গেলে পরস্পর কি হয়, হাঁটু দুটি লেগে যায় বা ঠোকা লাগে, সেক্ষেত্রে সেটি নকনি। এখানে দেখো ছবি দিয়ে দিচ্ছি। এই নকনি হওয়ার অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে কিছু কারণ আমি আলোচনা করলাম। তার মধ্যে একটি হলো যে অস্থিসন্ধির অসম গঠন। অস্থিসন্ধির অসম গঠন, এখানে অস্থিসন্ধি হচ্ছে যে দুটি অস্থি যখন একসাথে মিলিত হয় তখন সেটিকে অস্থিসন্ধি বলে। অর্থাৎ আমাদের হাঁটুটা কি হচ্ছে, যে দুটি অস্থি কি একসাথে মিলিত হয়েছে, সেক্ষেত্রে সেটি অস্থিসন্ধি। সেই অস্থিসন্ধির যদি অসম গঠন, মানে কি যদি সমানভাবে গঠিত না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নকনি হওয়ার সুযোগ রয়েছে। জন্মগত কারণ, অনেকেরই কি হয় জন্মের থেকে নকনি হয়ে থাকে, সেটি জন্মগত কারণ হবে। এবং অপুষ্টির প্রভাব, ছোট সময় থেকে সে যদি পুষ্টিকর খাবার না খায় বা ঠিকঠাক মতো সে যদি না খাওয়া দাওয়া করে, তাহলে কিন্তু তার নকনি হওয়ার সুযোগ রয়েছে। এবং পরবর্তী কি, ব্যায়ামের অভাব কি, যে ছোট সময় থেকে যদি কারো নকনির লক্ষণ বা একটু দেখা যায়, তখন কি হয়, সে যদি ব্যায়াম তাকে যদি না করানো হয়, তাহলে কিন্তু সেটি পরবর্তীতে নকনিতে রূপান্তরিত হয়ে যায়। এবং এর থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি, কি করতে হবে, যে আমাদের এই বিকৃতি সংশোধনের জন্য নিয়মিত ব্যায়াম করতে হবে। প্রথমেই বললাম যে এই যদি নকনি কারো হয়ে থাকে, তাহলে তাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে, পায়ের পায়ের পার্শ্ব স্ট্রেচিং করতে হবে, পায়ের স্ট্রেচিং করতে হবে এবং ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করতে হবে। অর্থাৎ কি বলছে, যে যদি কারো নকনি থেকে থাকে, তাহলে তাকে কি, যে নিয়মিত ব্যায়াম করতে হবে, পুষ্টিকর খাদ্য খেতে হবে, পায়ে স্ট্রেচিং করতে হবে এবং ফিজিওথেরাপির কাছে চিকিৎসা নিতে হবে। তাহলে সে নকনি থেকে মুক্তি পাবে বা কিছুটা হলেও ঠিক হবে।